হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম রান্নার আর একটা ভিডিও নিয়ে। তো আজকে করব, এই গরমের ভিতর আমি ডাল রান্না করতেছি, আর গরমটা আর এই যে মাংসও রান্না করব। কারণ হচ্ছে বাচ্চারা মাছ তো খেতেই চাচ্ছে না। তো ছেলেকে বললাম তুমি কি খাবে? সে বলে আমি মাংস খাবো। যে মাংস খেতে ভালোবাসে না সে মাংস খাবে মাছের ভয়ে। যাই হোক, তাই ভাবলাম নিজেরাও ভালো রান্না খাবো, তাই ওকে ওর জন্য করবো, কেন আমরাও খাই। আর এখানে আমি টমেটো দিয়ে শস্য ফোড়ন দিয়ে ডাল করেছি, এবং ডালটা খেতে আজকে ভীষণ মজা ছিল। এটার ভিতরে একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগতো। যাই হোক, যেহেতু বাসায় ধনেপাতা ছিল না তাই আর ইউজ করতে পারিনি। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আজকে কিন্তু আমি রান্নাটা প্রায় বাজে কয়টা, 12:30টার দিকে রান্না করতে এসেছি। কারণ আজকে আমি অনেক কাজ করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি। আর ফ্রিজ পরিষ্কার করা মানে হচ্ছে অনেক ব্যাপক সময় লাগে। তো যাই হোক, এখানে আমি রসুনটা আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে আমি ভেজে নেব যাতে এগুলোর কাঁচা ঘ্রাণটা চলে যায়। তো এখানে এগুলো দেওয়ার পর এখন আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো। আজকে আবার কিন্তু মশলাও গুঁড়ি করেছি, জিরা ধনিয়া যা যা আছে, দারচিনি সব কিছু আজকে একবারে গুঁড়ি করে নিয়েছি, কারণ গুঁড়া ছিল না। আর গুঁড়া না থাকলে অনেকটা অসুবিধা হতে হয় বা বাটতে হয়, আর বাটাবাটি তো করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে আমি জিরা আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন এক এক করে যত মশলা লাগবে মাংসেতে আমি সব কিছু দিয়ে দেবো। আর আজকে মাংস রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো যাই হোক, এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদের পর এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। তো এই যে জিনিসটা না আসলে হচ্ছে কি, মরিচের গুঁড়ো চাচ্ছি একটু বেশি করে, একটু ঝাল ঝাল কষা করে খাবো, কিন্তু আসলে এই যে বাচ্চাদের জন্য পাই না, ওরা ঝাল একদম খেতে পারে না। তারপরও যা দিয়েছি অনেকখানি দিয়েছি। তো যাই হোক, এখানে আমি এখন অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তো আর ভালো লাগবে না, তাই একটু জল দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানোর সময় কারেন্ট কিন্তু একবার চলে গিয়েছিল, চলে যাওয়ার পর আবার কিন্তু কারেন্ট এসে গেছে। তো এখানে মশলা ভালো করে কষিয়ে জলটা নিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সব মাংসগুলো দিয়ে দেবো, আর এই মাংসর সাথে আমি আলুগুলোও এখানে দিয়ে দেবো, কারণ আলু আর মাংসটু একসাথেই আমি আজকে সে কষাবো। কারণ আজকে আমার এক জায়গায় বাইরে যেতে হবে, তো যার জন্য আমি ভাবলাম রান্নাটা এভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন ভালো করে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো কেটে নিয়েছি, আর মাংসতে আলু দেবো না তা তো হয় না। আমার বাচ্চারা খুব আলু পছন্দ করে, আর শুধু বাচ্চারা না, আমরাও খুব আলু পছন্দ করি। যাই হোক, এখন আলু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাগুলো সব কিছুর গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর চলে যাব ছেলেকে স্নান করাতে, কারণ যেহেতু প্রায় 12:30টার মতো বেজে গেছে, ছেলেকে তো স্নান করাতেই হবে। তারপর এই যে খুন্তিটা নিচে রেখে দিলাম, রেখে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে ছেলেকে স্নান করিয়ে চলে এসেছি। আবার এসে এখন আর একটা নাড়া দেবো, লাড়াচাড়া দিয়ে দেখবো যে আসলে নিচে লেগে পড়েছে কিনা। তো সে পোলট্রি মুরগা কিন্তু এমনি তো আপনারা যদি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু জল বাড়ায়, সেই অনুযায়ী কিন্তু আমার মাংসে দেখুন অতটাও জল বের হয়নি। তারপরও আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। আমি এভাবে যতটুকু জল বের হয়েছে ওই অল্প জলেই কিন্তু মাংসটাকে সুন্দরভাবে কষাচ্ছি। আর মাংস যত বেশি কষাবো মাংস খেতেও তত বেশি স্বাদ লাগে। তো যাই হোক, এখানে আবার আমি মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার চলে যাচ্ছি ঘরে, গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে আবার চলে এসেছি। এখন দেখুন, এখানে এসে এই যে এই অবস্থা, মাংসর কি পরিমাণ অবস্থা হয়েছে দেখেন, পুরা কষা কষা। আর এই কষানো মাংস খেতে এত ভালো লাগে। তো এই যে দেখুন, মাংসটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন জাস্ট অল্প একটু ঝোলের জন্য জল দেবো, কারণ আজকে কিন্তু চেয়েছিলাম মাংসটাকে আমি কষা কষা করব, কিন্তু আসলে সময়ের কারণে আমি পারিনি। এক তো বাহিরে যাব একটা কাজের জন্য, সেজন্য তাড়াতাড়ি করছি রান্নাবান্না। ওদিকে হাজব্যান্ড ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছে কদ্দূর রান্নাবান্না, তাকে বলছি এই তো হয়ে গেছে। ওদিকে কিন্তু আমার এখন পর্যন্ত রান্না হয়নি। যাই হোক, মাংসটাকে ভালোভাবে কষানোর পর আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এই যে জল দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন জাস্ট কিছুক্ষণ সময় এটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তো আজকের মাংস রান্নাটা আসলেই অনেকটা মজার হয়েছিল। একটা ঝোল সংখ্যা বলতে রেখেছি, যতটুকু রেখেছি অতটুক আমাদের জন্য যথেষ্ট। যেহেতু ডাল করেছি আর সাথে একটা সবজি ছিল, ঢেঁড়স ভাজি ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাড়াহুড়োয় ভুলে গেছি। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আমার মাংস রান্না হয়ে গেছে, এবং আলু
সেদ্ধ হয়ে গেছে, সব কিছু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে নামিয়ে কোনো রকমভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর চলে যাব স্নান করে তারপর বাচ্চাকে খাওয়িয়ে ঘুম পড়িয়ে সব কিছু রেখে তারপর আমাকে বাইরে যেতে হয়। যেহেতু বাসায় বোন আছে তাই আর টেনশনের কিছু নেই। তো এখানে মাংসটাকে এখন একটু ভালো করে নাড়া দিচ্ছি। তো মনে মনে ভাবছিলাম আরও একটু মশলা কষাবো কি না, কিন্তু আসলে এইটা কষাতেও যে পরিমাণ মানে যে কয় মিনিট সময় লাগবে ওই কয় মিনিট আর আমার লেট করলে মানে চলবে না। তাই আমি ভাবলাম ধুর, যা হওয়ার তো হয়েই গেছে, এখন নামাইনি। তো এখানে একটা মজার ঘটনা হয়েছিল, নামানোর সময় যাটা করতে গিয়েছিলাম মানে ভিডিওটা অন করে ভুলে করে ফেলেছিলাম, যার জন্য এরকম দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমার মাংস কিন্তু নামানো হয়ে গেছে। এই যে দেখুন, মাংস নামানো হয়ে গেছে। আর এই বাটিটায় মাংস রাখলে আমার মাংস দিতে খুব সুবিধা হয়, যার জন্য এই বাটিতেই দিই। আর এই তো আমার মাংস রান্না কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, টাটা।